ও তাই আমার একটা ব্রাশ কেনা দরকার। এই তো গদাইয়ের দোকানে পাওয়া যায় আমাদের সামনেই। কি তাই? গদাইয়ের দোকান, গদাই। গদাইয়ের দোকানটা কোথায়? এই তো সামনেই, এই যে আমাদের পুকুরের পূর্ব পারে ওই কাছারির মাঠ থেকে নাক বরাবর 2 মাইল হেঁটে যাবেন, ওখানে গদাইয়ের দোকান আছে, ওইখানে আপনি পেয়ে যাবেন। মাইল 2 আমি হাঁটবো কি করে? এখনো আমার মানে পটি হয়নি। মাঝ রাস্তায় যদি পেয়ে যায়। আচ্ছা বলছি, এই সাইকেলটা কার? মানে এই সাইকেলটা পাওয়া যাবে? আমি তাহলে ওই গদাইয়ের দোকানে গিয়ে ব্রাশটা কিনে নিয়ে চলে আসবো, এসে আবার সাইকেলটা আপনাকে ফেরত দিয়ে দেবো। তা নিন সাইকেলটা। এইটা দিয়ে ভালো করে দাঁতে মাজন করো। এটা তো নিমের ডাল। হ্যাঁ, এটা নিমের ডাল তো, খুব উপকারী। না না, আমি এইটা দিয়ে ব্রাশ করবো কি করে? মানে আমি বলছি, আকারো আকারো। খুব উপকার, এত টেটো জিনিস আমি নিজে বানাবো। খুব উপকার গো। হ্যাঁ, রক্ত, এ তো রক্ত। ও বাবা রে বাবা, রক্ত বেরোচ্ছে আমার মুখ দিয়ে। ও গো, কে কোথায় আছো গো? আমার মুখ থেকে রক্ত বেরোচ্ছে, এবার আমি রক্ত উঠে পড়ে যাবো। কে কোথায় আছো? কি হয়েছে তোমার? আমি তোমার বলেছিলাম না, গ্রামের লোকেরা সব টুকটাক জানে। দেখো আমায় কি করে দিল, আমার মুখ থেকে রক্ত উঠছে, এবার আমি মরে যাবো। রূপা, বাজে কথা বন্ধ করো, কি হয়েছে সেটা বলো। তোমার মুখ থেকে এরকম রক্ত উঠছে কেন? ওঠেনি গো বড় দিদি, রক্ত 1 ফোঁটা পড়েছে। আসলে ওই বিরাসের বদলে আমাদের এখানকার ওই নিম ডাল দিয়ে দাঁত মাজনের ফলে ওই মাড়ি থেকে 1 ফোঁটা একটু রক্ত পড়তে না পড়তে জামাইবাবু একেবারে হুলস্থুল শুরু করে দিলেন। কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে এই নোংরা নিমের ডাল ওকে দিতে? তাহলে কি করব বলুন দেখি বড়দিদি, উনি গদাইয়ের দোকান চেনেন না, তারপরে সাইকেলও উনি চালাতে পারেন না, তাহলে আমার উপায়টা কি? আর তাছাড়া নিম দাঁতন তা মোটেই খারাপ জিনিস নয়, বরং কাজের। সে কেমন কাজের জিনিস সে তো দেখতেই পাচ্ছি আমি। এই শুনুন, আমাদেরকে নিজেদের মতন ভাবাটা বন্ধ করুন, কাল থেকে দেখে যাচ্ছি। এই তো আবার অকারণে আমাদের দোষ দিচ্ছেন আপনারা। হাউ ডেয়ার ইউ! তোমাকে দোষ দিচ্ছি, অশিক্ষিত মূর্খ একটা। কি হয়েছে ছোট ম্যাডাম, কি বলছেন আপনারা এসব দিম্মাকে? কি বলছি মানে? তোমার দিম্মা কি করেছে নিজের চোখে দেখো। তোমার দিম্মা সার্থককে কি একটা নোংরা নিমের ডাল দিয়েছে, তার জন্য সার্থকের মুখে রক্ত বেরোচ্ছে। রক্ত? কিছু হয়নি, কিচ্ছু হয়নি, বিশ্বাস করুন। আমার কাছে নতুন একটা ব্রাশ আছে, আমি নিয়ে আসছি। ডিমের ডালের অভ্যেস নেই তো, কেটে গেছে মনে হয়। আপনি একটু জল দিয়ে কুলকুচি করুন, আমি ব্রাশ নিয়ে আসছি। এই শোনো, তুমি না ডক্টর সাজার চেষ্টা করো না। তোমাকে যেইটুকুনি কাজ দেওয়া হয়েছে নিজে সেইটুকুনি কাজই করো। আর সার্থক, তুমি না নিজে একটা অশান্তি, জানো তো? অত দূর থেকে এই অবধি এসেছো, একটা টুথব্রাশ ক্যারি করতে পারো না? ভুলে গেছি তো। চলো ওঠো, ঘরে চলো। আমার প্যাকিং এর সময় মনে করার কথা ছিল, কিন্তু চুপ করো মনে একদম। ছিল না। মুখ পোড়া জামাইটা একটা ভিতর ডিম। 1 ফোঁটা রক্ত দিদি ভাই, 1 ফোঁটা রক্ত পড়তে না পড়তে কি কাণ্ডটাই না জুড়ে দিল রে। ওরা তো শহরের মানুষ দিম্মা, ওরা তো অল্পেতেই অস্থির হয়ে যায়। তোমার কি দরকার ছিল নিমের দাঁতন দেওয়ার? তা আমি কি করবো বল দেখি? ওনার বেড়াস আনতে যাওয়ার সময় নেই, এদিকে উনি আবার সাইকেল চালাতে জানেন না। এই দিদি, তুই সাইকেলটা নিয়ে বেরোসনি? বেরিয়েছিলাম তো, বাংলোর সামনে রেখে এলাম, আবার যাবো বাংলোতে। কেন বল? আমার ফার্স্ট পিরিয়ডে অনার্সের ক্লাস আছে, আর আমার না খুব দেরি হয়ে গেছে।
আমি ভেবেছিলাম তুই যদি সাইকেলটা নিয়ে বেরোস তাহলে আমাকে দিয়ে আসতে পারবি। এ বাবা, আগে বলবি তো, দাঁড়া আমি নিয়ে আসছি। এই দিদি যাস না, তুই এখন যাবি আবার সাইকেল নিয়ে আসবি, আরো দেরি হয়ে যাবে। তার থেকে আমি বরং চলে যাই। টিফিন নিয়েছিস তো? হ্যাঁ 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 সাবধানে আয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। চলো চলো, আবার ওদের জন্য খাবার বানাতে হবে। দিমা চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। বাবা রে, গিন্নিমার যা মেজাজ, একেবারে সপ্তমে চলে যাবে।